দেশে থাকাকালীনের লাস্ট মিনি ব্লগ এখন তোমাদের সাথে শেয়ার করছি। এরপর কন্টিনিউ মুম্বাইয়ের ভিডিও আসতে থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন রেডি হয়েছি বোনের বাড়িতে শীতলা পূজা দেখতে যাওয়ার জন্য। দুদিনের জন্য যাচ্ছি। এই দুটো দিন আমাদের কাছে খুবই আনন্দের দিন ছিল। তবে এই দুদিনের একটা লং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক আউট করে দেখে আসতে পারো। তো এখন ঠাকুরের নাম গান শুনে আমরা চলে এসেছি প্রসাদ নিতে। হাজার হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা ছিল। তো এরপর আমরা যাব মায়ের কাছে আবার। তো এখানে না শীতলা মঙ্গল হচ্ছিল, এখন মায়ের মাথায় ফুল চাপানো হয়েছে। মা সঙ্গে সঙ্গেই ফুল দিয়েছে। মা না ফুল দেওয়ার সাথে সাথে সবাই মনের আনন্দে নাচছিল। আসলে অনেক বছর পর গ্রামের মানুষজন মায়ের এখানে পুজো শুরু করেছে। তবে এখনো মন্দিরটা তৈরি হয় না, তৈরি হতে সময় লাগবে, তাই এইভাবেই পুজো হয়েছে। আর এখন আমরা বাড়ি ফিরে যাব। রাজবাবু দেখো দিব্যেন্দু সাইকেলটাকে নিয়ে একটু চালানোর চেষ্টা করছিল। আসলে রাজ সাইকেল চালাতে জানে, তবে অনেক বছর চালায় না, তো তাই একটু টলমলো করছিল। সেটা দেখেই সানা এত হাসছিল। যাই হোক, সন্ধ্যের সময় আবার আসার ইচ্ছে আছে। তবে জানো, এখানে এসে না জানতে পেরেছি আজকে মাসিমা মেসোমশাইয়ের অ্যানিভার্সারি। তো সন্ধ্যাবেলা একটা কেক কাটিং করার ইচ্ছে আছে। তো সন্ধ্যের সময় বোন মালপোয়া লুচি টুচি ভেজেছিল রাজবাবুকে, যে এখন চা বানিয়ে দিয়েছে। এটা পরের দিনের সকাল। ঘুম থেকে উঠে আদির সাথে একটু চারপাশটা ঘুরছিলাম, ওদের গাছের আমটামগুলো দেখছিলাম। তবে রাত্রি 11টার সময় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আদি তো কান্নাকাটি করছিল, আমাদেরকে আসতে দেবে না। ও ঘুমিয়ে যাওয়ার পর তারপর আমরা বেরিয়ে আসতে পেরেছি। আর এখন বাড়িতে চলে এসেছি, প্রায় এখন 11:30 মতো বাজে। তো এই যে দেখো সানা এখন ঘর পোছার এটাকে নিয়ে ওপরে চলে এসেছে। যাই হোক, এই যে ব্যাগ ড্যাগ বেঁধে নিয়ে আমরা গিয়েছিলাম। তো চলো আজকে তাহলে আসি। সবাইকে জানাই আজকের মতো